বিশাল আকার সিংহাসন। মায়ের এখানে রূপ অত্যন্ত সুন্দর, বড় করে দেব দর্শন লেখা। আমাদের সকলের ঘরেই এই ছবিগুলি বিদ্যমান, কিন্তু এটা কার থেকে এসেছিল? রাজা রবি বর্মা। এবার দেব দর্শন, প্রতাপাদিত্য রোড, ত্রিকোণ পার্কে। প্রবেশ পথেই বিশাল আকার সিংহাসন এবং সিংহাসনের মধ্যে দেবী রয়েছেন, দেবীর ছবি রয়েছে আমি দেখতে পাচ্ছি। এবার দেব দর্শন অর্থাৎ দেবতার দর্শন। এখানে অনেক দেবতা রয়েছে যাদের ছবি রয়েছে, গণেশ ঠাকুর, ঠিক আছে, এখানে লক্ষ্মীনারায়ণ, আরও বিভিন্ন দেবদেবী তারা কিন্তু রয়েছেন এখানে। এবার ভাবছো তোমরা যে এই মানুষটা কে? ইনি হলেন রাজা রবি বর্মা। 1848 থেকে 1906 ভারতীয় ডাক টিকিটে তিনি রয়েছে। বড় করে দেব দর্শন লেখা এবং প্রত্যেকটা অংশেই এইখানে যে দেবদেবীর ছবি, সে ছবি আঁকা রয়েছে। পুরো টোটাল মণ্ডপ জুড়ে এই ছবি তুমি দেখতে পারবে। প্রবেশ পথেও অনেক ছবি, সেই ছবি দেখা যাচ্ছে, মানে এই গোল গোল অংশগুলোর মধ্যে টোটাল ছবি আঁকা। সুন্দর এখানে কৃষ্ণের ছবি, সেই ছবিও রয়েছে। তার কারণ ছবি নিয়েই এবছরের কাজ প্রতাপাদিত্য রোড, ত্রিকোণ পার্কে। আমরা সবাই জানি যে দেবতাদের বাস শুধুমাত্র মন্দিরে, এটা তো প্রচলিত, কিন্তু এখন দেবতাদের বাস সকলের ঘরে ঘরে। তার কারণ আমাদের সকলের ঘরেই এই ছবিগুলি বিদ্যমান, কিন্তু এটা কার থেকে এসেছিল? এই প্রচলনটা কার থেকে হলো? তিনি হলেন রাজা রবি বর্মা। তিনি প্রথম এই ছবি এঁকে মানুষের ঘরে দেবতাদেরকে পৌঁছে দিলেন, যার জন্য দেবতাদের দর্শন করা আমাদের খুব সহজ হয়ে গেল। তাদের দেবতাদের দর্শন করতে গেলে আর শুধুমাত্র মন্দিরে যেতে হলো না, মন্দিরেই দেবদেবী পূজিত হতে থাকলেন। এই হলো মেন কনসেপ্ট। নিচের পার্টগুলো তো বিভিন্ন ছবি রয়েছে, মা দুর্গা থেকে শুরু করে আরও অনেক ছবি, অনেক দেবদেবীর ছবি রয়েছে। দেখো, একটা ফ্রেমের মধ্যে প্রত্যেক মানে দেবদেবীর গল্প এটা কিন্তু ফুটে উঠেছে, অনেকে রয়েছেন এখানে। তারপরে আবার যদি আমি সামনে আসি, রাজা হরিশ্চন্দ্র তিনি রয়েছেন এখানে। অনেক ছবি এখানে টোটাল তুমি দেখতে পারবে। দেশলাই বাক্সের মধ্যেও ছবি, সে ছবি এখানে বিদ্যমান। প্রত্যেকটা পার্ট খুব সুন্দর করে সাজানো এবছর প্রতাপাদিত্য ত্রিকোণ পার্কে। এখানে তো অনেক ছবি। প্রবেশ করলে আমি দেখতে পাচ্ছি এটা তুলসী মঞ্চ নিচের অংশটাতে। এরকম না, আমি বেনারসে যখন গেছিলাম দেখেছিলাম, রাস্তা দিয়ে হাঁটছি, হঠাৎ করে নিচে একটা মন্দির, এখানে একটা প্রদীপ জ্বলছে, প্রদীপের পিছনে প্রজেকশন দেখানো হচ্ছে, এখানেও ছবি আঁকা হচ্ছে। চলে এলাম মণ্ডপের একদম ভিতরের অংশটাতে। এখানে ধূপের গন্ধ পাচ্ছি এবং একটা স্বর্গীয় অনুভূতি সেটাও আমি পাচ্ছি। আমার দেখা যতগুলো প্রতিমা রয়েছে তার মধ্যে আবারও একটা সেরার লিস্টে চলে আসলো প্রতাপাদিত্য ত্রিকোণ পার্কের প্রতিমা। মায়ের এখানে রূপ অত্যন্ত সুন্দর এবং দেবীকে দেবীর মতোই এখানে লাগছে, এতটাই সুন্দরভাবে মা এখানে রয়েছেন সেজে। পিছনে এই পার্কটাতে লাল রঙের একটা অংশ রয়েছে, এটা হয়তো সূর্য বা চাঁদ কিছু একটা হবে, বা সেটা নাও হতে পারে। আমি আমার থিঙ্কিং থেকে বললাম। লাইটের কাজটা তো অপূর্ব সুন্দর। প্রত্যেকের এখানে যে মানে অ্যালাইনমেন্ট রয়েছে, এই পিছনে অংশে মানে একসাথে নেই। গণেশ আর লক্ষ্মী ঠাকুর এখানে রয়েছে, পেঁচা রয়েছে, এই দেখো অনেকটা দূরে রয়েছে একটুখানি। আর এই পাশটা যদি দেখাই, মা সরস্বতীর অবস্থান, মা সরস্বতীর ছবিও তার পিছনে রয়েছেন। আর এখানে একটু দূরে রয়েছে হাঁস। এই মণ্ডপের পরিবেশটা সত্যি সেরা, মানে যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে চারিদিকে, এত এই তোমার কালারফুল পরিবেশ টোটালটা। ওপরে ঝাড়, তারপরে এই স্তম্ভগুলোর অংশগুলো, এখানে আগেকার দিনের যে লাইট সেগুলো ব্যবহার করা, ভিনটেজ লাইট। ওই পাশে সমস্ত রাজাদের ছবি, দেবীর ছবি। এখানে কার্তিক রয়েছে এই পাশটাতে। হ্যাঁ, কার্তিকের যে ময়ূরও আমি দেখতে পাচ্ছি, এখানে ময়ূরের পিঠে বসে রয়েছেন চেপে কার্তিক। শুধুই দেখতে ইচ্ছে করছে মায়ের মুখমণ্ডল। সিংহ দেখো কতটা হিংস্র এখানে। শাড়ির কালারটা খুব সুন্দর মায়ের, এবং এই টোটালটাই এখানে মাটির কাজের ওপর তৈরি করা হয়েছে। খুব সিম্পল অর্নামেন্টস, সেটা দিয়েই
তৈরি হয়েছে, এবছরের মাতৃ প্রতিমা গড়ে তোলা হয়েছে। অসাধারণ প্রতিমা, অসাধারণ। আর অসুরক সুন্দর সাজে সেজে উঠেছেন এখানে। অর্নামেন্টসগুলোর জন্য আর বেশি ভালো লাগছে, এখানে লাইটটা খুব ভালো লাগছে, মানে পুরোপুরি মণ্ডপটার এই সামনের এই ডিজাইনটা, মণ্ডপটার একটা অ্যাস্থেটিক ব্যাপার আছে এই মণ্ডপে। অবশ্যই তোমরা ভিজিট করো, কালীঘাটের একদম কাছেই এই মণ্ডপটা। চারদিকটা একটু দেখাই, এই পাশগুলো কীভাবে সাজিয়ে তোলা হয়েছে। মাসাটের আন্ডারে আমি আছি এখন, এই মুহূর্তে প্রবেশ করেছি, তাই জন্যই তোমরা যখন আসবে এখানে আলো ছায়ার একটা খেলা, সেই খেলাটাও আমি দেখতে পাচ্ছি এখন এই পার্টগুলোতে। আমি একটুখানি এগিয়ে আসলাম, একটু আলাদা অ্যাঙ্গেল থেকে দেখানোর চেষ্টা করছি। এখানে মা লক্ষ্মী, এই দেখো একটু দূরে পেঁচা, পেঁচাটাও কিন্তু হেভি লাগছে দেখতে, ঠিক আছে। মা লক্ষ্মী আর অসুর মহারাজ, আর রয়েছেন এখানে মা দুর্গা। এই যে এইখানে মানে লাইটের মতো অংশগুলো, মানে অ্যাকচুয়ালি এগুলো প্রদীপ হিসাবে ধরানো হয়েছে, ওপরেও প্রদীপের মতো রাখা হয়েছে। এই কাজটা আমার ভাল লাগলো, খুব ভাল লাগলো। তার কারণ একটা যে কোনো মণ্ডপে লাইট যদি ভালো না থাকে তাহলে কিন্তু সেই মণ্ডপের কোনো অস্তিত্ব বোধহয় থাকে না। সিংহের একটা পা ওপরে আর মানে একটা পা শূন্যে আর একটা পা ভূমিতে রয়েছে, আর এপাশে বীণা রয়েছে, আমি দেখতে পাচ্ছি মা সরস্বতীর বীণা। সামনের অংশটাতে এই রাজার যে ছবি রয়েছে, যেগুলো আঁকা, পুরোপুরি আঁকা, এই পার্টগুলো টোটালটাই। সিংহাসনে গণপতি বসে রয়েছেন এবং গণপতি নিজের স্টাইলে যেরকমভাবে বসে থাকেন সেভাবেই তিনি কিন্তু বসে রয়েছেন। একদম সাইড থেকে আমি পুরো পরিবেশটা দেখানোর চেষ্টা করছি। আমার মতে সেরা পরিবেশ আমি রাখবো এই মণ্ডপকে। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে জানিও। এবার মানে কালীঘাট অঞ্চলে যদি আসো এই পুজোটা অবশ্যই ভিজিট করো, খুব সুন্দর একটা পরিবেশ, ভিতরে পরিবেশটা আমার দারুণ লাগলো। চলো পরবর্তী ব্লগে দেখা যাচ্ছে খুব শীঘ্রই, ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থাকো সবাই, টাটা।